মাঠে তিনি হাঁটেন, খুব বেশি দৌড়ান না। অনেক সময় মনে হয় খেলার ভেতর নেই, কিন্তু হঠাৎই একটি পাস, একটি মুহূর্ত, একটি জাদু আর বদলে যায় পুরো ম্যাচ। এটাই লিওনেল মেসি। অনেকেই ভাবেন বয়সের কারণে মেসি আগের মতো দৌড়াতে পারেন না। বাস্তবতা হলো তিনি এখন ফুটবল খেলেন ভিন্নভাবে, শরীরের চেয়ে বেশি ব্যবহার করেন মস্তিষ্ক। মেসি এখন মাঠে হাঁটতে হাঁটতেই প্রতিপক্ষের অবস্থান, সতীর্থদের চলাচল এবং আক্রমণের সম্ভাব্য পথ বিশ্লেষণ করেন। তিনি জানেন কখন শক্তি সঞ্চয় করতে হবে আর কখন এক মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে হবে। আর্জেন্টাইন ফুটবলে এমন একজন খেলোয়াড়কে বলা হয় এনগাঞ্জে। যে কাজে শুধু গোল করে না, পুরো দলের খেলার ছন্দ নিয়ন্ত্রণ করে। আজকের মেসি ঠিক সেই ভূমিকাতেই নিজেকে রূপান্তরিত করেছেন। তিনি এখন দলের মস্তিষ্ক, অনেকটাই আমেরিকান ফুটবলের কোয়ার্টার ব্যাকের মতো। মাঠে কম দৌড়ালেও আক্রমণের পরিকল্পনা যেন তার মাথা থেকে শুরু হয়। ডিফেন্ডাররা যখন ভাবেন মেসি নিষ্ক্রিয়, তখনই আসে সেই অবিশ্বাস্য পাস কিংবা ম্যাচ জয়ী মুহূর্ত। কারণ তিনি অন্যদের চেয়ে কয়েক সেকেন্ড আগেই খেলার ভবিষ্যৎ দেখতে পান। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলেও মেসি এখন সবচেয়ে বড় অনুপ্রেরণা। তবে পার্থক্য হলো এখন দলটি শুধু মেসির উপর নির্ভরশীল নয়, বরং মেসির অভিজ্ঞতা, নেতৃত্ব এবং ফুটবল মেধাকে কেন্দ্র করে আরও শক্তিশালী হয়ে উঠেছে। বয়স হয়তো তার গতি কমিয়েছে, কিন্তু কমাতে পারেনি তার জাদু। তাই মেসি আজ কম দৌড়ান, কিন্তু আগের চেয়েও বেশি প্রভাব ফেলেন। কারণ কিংবদন্তিরা শুধু পা দিয়ে নয়, মাথা দিয়েও ইতিহাস লেখেন। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।